This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মতুয়াগড়ে, কিন্তু তার সফর সূচিতে শেষ মুহূর্তে একটা বদল এসেছে। তার কারণ কপ্টারের ইন্স্যুরেন্সের মেয়াদ পেরিয়ে গেছে। বনগাঁয় তাই সড়ক পথে যেতে হলো মুখ্যমন্ত্রীকে। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফরসূচি বদল হওয়া। তো আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সায়ন্ত, ঠিক কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন প্রান্ত থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি সড়ক পথে আসছে, একটু আসছে তানি কিন্তু যে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ সংস্থা তাকে শোকজ করা হয়েছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। যেহেতু পরিবহন দপ্তর এই হেলিকপ্টারগুলোকে রক্ষণাবেক্ষণ এবং যাবতীয় দেখভালের কাজ করে, তবে যে ধরনের গাফিলতি হচ্ছে জানি কিন্তু স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ এবং এই ধরনের যাতে ঘটনা না ঘটে তার জন্য সতর্ক করা হয়েছে প্রশাসনের আধিকারিকদের। কারণ ইন্স্যুরেন্স ফেল স্বাভাবিকভাবেই বড়সড় বিপদ হলে কিন্তু তাতে রাজ্য প্রশাসন এবং প্রত্যেকেরই সমস্যা পড়তো, এমনই মনে করছে প্রশাসনের শীর্ষকর্তারা। ধন্যবাদ শান্ত। আমাদের প্রতিনিধি জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন, কারণ একেবারে শেষ মুহূর্তে তাকে বদল করতে হয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী কপ্টারের ইন্স্যুরেন্সের মেয়াদ সেটা পেরিয়ে গেছে। বনগাঁয় সড়ক পথে তার জন্য যেতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফরসূচি বদল এবং পরিবহন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আর গাফিলতির কথা স্বীকারও করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কপ্টারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে শো কজ করা হয়েছে। আর এই এসআর আবহের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই বনগাঁর যে কর্মসূচি, সেই কর্মসূচি জোড়া কর্মসূচি আছে মুখ্যমন্ত্রীর। এক তো মিছিল করবেন, তারপর তার সভা রয়েছে। কপ্টারে না গিয়ে তাকে যেমন যেতে হচ্ছে সড়ক পথে তিনি গেছেন। দুপুর 3টায় বনগাঁয় তার সভা রয়েছে, বনগাঁ ত্রিকোণ পার্কে। সেইখানে মুখ্যমন্ত্রীর জনসভা। তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর 3 কিলোমিটার পদযাত্রা করবেন। কিন্তু খুব উল্লেখযোগ্য যেটা, ঠাকুরবাড়ি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। সামনে নির্বাচন রয়েছে, তার আগে অনেকে মনে করছেন যে হয়তো এখান থেকেই নির্বাচনের ঢাকে কাঠি ফেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মতুয়াগড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তেজনা তৈরি হয়েছে। উত্তপ্ত একটা মতুয়াগড়ের ছবি সামনে এসেছে। সেটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির একাধিক জায়গায় ধিক্কার ব্যানার পড়েছে। শান্তনু ঠাকুর পন্থী মতুয়াদের বিরুদ্ধে অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েছেন মমতা বালা ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মতুয়াগড়ে দুটো কর্মসূচি রয়েছে, কিন্তু তার আগেই ধিক্কার ব্যানার পড়ার পর এই ছবি সামনে এসেছে, যেখানে মমতা বালা ঠাকুর তিনি অভিযোগ জানিয়েছেন থানায়। শান্তনু ঠাকুর পন্থীরা এই ব্যানার ফেলেছেন বলে অভিযোগ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সভা আছে, আর সেই সভায় আমন্ত্রিত নন গোপাল শেঠ। তৃণমূলের ব্রাত্য বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। দলের নির্দেশ অমান্য করে পদ আঁকড়ে রয়েছেন গোপাল শেঠ। হুইপ অমান্য করায় শাস্তির কোপে পড়লেন কি বনগাঁর পুরপ্রধান? বনগাঁর সভায় গোপাল শেঠ কি আমন্ত্রিত? জানি না, ওসব ওরা বনগাঁটা করছে, ওরা ঠিক করছে। বিশ্বজিৎ মানে গোপাল শেঠ বিশ্বজিৎ দাস বলছেন আমন্ত্রিত নন। তাহলে আমি জানি না, বিশ্বজিৎ ঠিক করছে, ওটা তো আমাদের ব্যাপার না। আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, আপনাকে একটা প্রশ্ন করি, আজকে কি সভায় গোপাল শেঠ আমন্ত্রিত? না, যেহেতু দল থেকে তাকে রিজাইন দেবার কথা বলেছেন, তারপরেও তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। অতএব আজকে এখানে আসবার জন্য আমাদের তরফ থেকে সেরকম কোনো আমন্ত্রণ নেই। আর গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, নিশ্চিতভাবে বলি বনগাঁয় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা আপনাদের কাছে মনে হয়েছে, তাই বনগাঁ সবাই মিলে সুন্দরভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলে বিজেপিকে এই বনগাঁর মাটি থেকে এই মহকুমা জুড়ে ওদের উৎখাত করবার